আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে ওয়েদার অনেক সুন্দর, বৃষ্টি। আমরা যখন কাপড় চোপড় শুকাতে দেই, আগে এটা হতো না। এখন এখানে কাপড় ওয়াশ করার আগে আমি ওয়েদার ফরকাস্ট দেখে নেই আজকের ওয়েদার কেমন আছে। আলহামদুলিল্লাহ টেম্পারেচার 23 ডিগ্রি সেলসিয়াস। ওয়েদারের বৃষ্টির হবার সম্ভাবনা খুবই কম, তবে মোস্টলি ক্লাউডি তার বৃষ্টি হবে না। তারপরেও অনেক সকালে উঠে কাপড়টা দিয়ে দিয়েছি। কি নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। গাছগুলোকে একটু মাটি টাটি দিতে হবে। গাছের অবস্থা কেমন হয়ে গেছে, ঝিন্ন শীর্ণ হয়ে গেছে বৃষ্টির পানিতে। এটা জঙ্গলি। হায় হায়, ওয়েদার অনেক মেঘাচ্ছন্ন, তবে ক্লাউডি ওয়েদার, যার কারণে মনে হচ্ছে এখন সকাল 8টা 9টা, সকাল মনে হচ্ছে না দিনের 11:30 বাজছে। ভাইয়া বেগুন, বাংলাদেশি বাজারে আসছি। এটা কি বাংলা কলা? না, চম্পা না। আল্লাহ আপনাদের দোকানে, এটা তো একেবারে নষ্ট হয়ে গেছে। ধুলোবালি বাতাস এগুলো সব ক্লিন করছে, দেখছেন? এরাও ক্লিন করছে সবাই। বিড়ালগুলো কি অবস্থা। গাছগুলো ঠিক করতে হবে, সব মাটি দিতে হবে গাছে। মাটি দিলে গাছগুলো যে মাটি সরে গেছে না, এগুলো সব মাটি দিতে হবে। ওয়েদার আছে, আল্লাহ কাছে আল্লাহ রহমত করুক। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশের অবস্থা দেখেন, কত মেঘলা। কিন্তু বৃষ্টি আর ভালো লাগছে না। আর এখন শাওয়ালের মাস। শাওয়াল মাসে 6 রোজা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি শাওয়ালের এই 6 রোজা আল্লাহর কাছে দোয়া চাই। আমরা 6 রোজা করেছি, আল্লাহর কাছে দোয়া চাই। একদিনও কি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দিয়ে রহমত দান করে। রমজানের সময় কত ইফতার বানাতাম, এখন কিন্তু অত কিছু ইফতার বানানোর ইচ্ছাও নেই, বানাইও না। সওয়ালে অনেকে হয়তো আমার মতন সওয়ালের রোজা শুরু করেছেন। আপনারা আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে রহমত দান করুক, হেফাজত করুক। আলহামদুলিল্লাহ, আমিন। আপনারা দোয়া করবেন। দুবাই, ইউনাইটেড আরব আমিরাতে আমরা যারা আছি, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন আল্লাহ আমাদের সবাইকে সহি সালামতে রাখে, বিপদমুক্ত রাখে। আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করে। দোকান থেকে কিনে নিয়ে আসি নার্সারি থেকে, তারপরে বিড়ালরাও আমার কাজগুলো দেখবে। আজকে আলহামদুলিল্লাহ রোদ উঠছে, গাছের এখানে আমি কম্পোস্টগুলো দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। বেগুন গাছে ফুল আসছে, একটা বেগুন এসেছে। আলহামদুলিল্লাহ, বেগুনটা কালকে আমরা 6 রোজা রেখেছি, কালকে বেগুনি বানাবো। আর পাতাকপি এসছে, দেখেন কত সুন্দর। চাইলে সব জায়গায় আসলে সব কিছু করা যায়, শুধু আপনার একটা পজিটিভ একটা ইচ্ছা থাকতে হবে। ও মিনি আসছে, মিনি আসছে, মিনি মিনি।
দাঁড়া। একটা এই যে নতুন একটা প্ল্যান, বৃষ্টির পর নতুন কুড়ি মেলে নতুন কিছু প্ল্যান্ট, মানে প্ল্যান্টেশনের নতুন আগমন ঘটে। দেখেন টমেটো একটা গাছ হয়েছে নতুন। এত সুন্দর রোদ্দুজ্জ্বল দিন, কত সুন্দর লাগছে। আর সব কটি আসছে। কেন আসছো তোমরা? খাবার দাবার দিয়েছি না তোমাদেরকে? মিনি খাচ্ছে, তোমাদের খাবার তো শেষ, কেন আসছো? ডে আলহামদুলিল্লাহ, অনেক বৃষ্টির পর এতটুকু রোদ। কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে। এখন বেশ বৃষ্টির এক পলাশা, বৃষ্টির পর রোদ দেখা দিলে যেটা হয়, কাপড় শুকাত দিতে হয়। এই যে আমরা সবাই দেখেন, এরাও কাপড় শুকাত দিয়েছে। তারপরে গাছে মাটিগুলো সরে গিয়েছিল না, মাটি দিয়েছি, মানে সার, কম্পোস্ট সারগুলো গাছে দিয়েছি। এই যে তারপর আলহামদুলিল্লাহ অনেক রৌদ্র, সব কিছু ক্লিন করে দিয়েছি। আর বেবুনি ঘুমাচ্ছে, বেবু। ক্লিন করে নিয়েছি। এখন যেটা হচ্ছে, এখন কিচেনের এগুলো ক্লিন করেছি। আমরা 6 রোজারে আছি, আল্লাহর কাছে দোয়া চাই কে আল্লাহ আমাদের সবাইকে রহমত দিন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন এবং সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। সানি ডে, কি সুন্দর রোদ উজ্জ্বল দিন। আবার কখন বৃষ্টি আসে কি আসে আল্লাহ জানে। নাইস সানি ডে, আসলে এত সুন্দর রোদ উজ্জ্বল দিন, মনটা ভরে যায়। সূর্য, কি সুন্দর সানি ডে, রোদের এত। সবার লাঞ্চ হচ্ছে, আমরা তো ফাস্টিং করতেছি, ওরা লাঞ্চ হচ্ছে। আর বেগুন গাছটা একটু নেতিয়ে পড়ছে আজকে, ঘুম থেকে দেরিতে উঠেছি, পানি দেওয়া হয়নি। দেখেন একটু পানি না দিলে গরমে কেমনটা নেতিয়ে গেছে। গরম, কি সুন্দর রৌদ্র। আমার কিন্তু রোদ উজ্জ্বল দিন অনেক ভালো লাগে। এই দেখেন লাইটেনিং, হচ্ছে ক্যাট লাভার, ক্যাটদেরকে অনেক পছন্দ করে। আর ক্যাটরাও বুঝে যে আমাদের বস আসছে, আমরা খাওয়ার দাওয়ার খাবো, তাই ওরা লাঞ্চ করতেছে। সব জায়গাগুলো দেখেন, বৃষ্টির পর রোদ উঠেছে, কত আনন্দ, মাশাআল্লাহ। নিজের গাছের বাগান, একটা বেগুন, 2টা বেগুন বড় কথা না, কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর, আমার অনেক ভালো লাগে। দাঁড়ান আমি আর একটু জিনিস দেখাই আপনাদের। এই পুদিনা, আজকে পুদিনা নিচ্ছি, এগুলো কেটে ফেলতে হবে। একটু পুদিনার চাটনি করব, যখনই পুদিনার প্রয়োজন হয় বাগান থেকে নিয়ে নিই। একটু ছেটেও দিলাম, কারণ ওগুলো অনেকগুলো বড় হয়ে গেছে, আর যেগুলো একটু বড় হচ্ছে ওগুলোকে জায়গা করে দিতে হবে, পৃথিবীর এটাই নিয়ম। বেগুন আর পুদিনা তো নিলাম, এখন নিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ, বিসমিল্লাহ।
মাশাআল্লাহ। এই দেখেন, এই যে এখানে এই যে গ্রিন যেটা আসতেছে, এই দেখায় আপনাদের, দেখতে পাচ্ছেন গ্রিনওয়ালা যেটা আছে, এই গ্রিনওয়ালা এগুলো আবার লাল হয়ে যাবে, তখন আবার উঠাবো। একটা মাত্র বেগুন, এই বেগুনটা আমাদের গাছে হয়েছে, বাগানের এই বেগুনটা দিয়ে আমরা বেগুনি বানাবো। আজকে 6 রোজার 5ম দিন, আলহামদুলিল্লাহ। নিজের বাগানের জিনিস, নিজের বাগানের জিনিসে বেগুনি বানাবো, আলহামদুলিল্লাহ। এই যে কাটছি, বিচি হয়ে নাই, এ দেখছেন পাতলা পাতলা, আলহামদুলিল্লাহ। বেগুনিতে যাই হোক একটু লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন, তাতে আপনার বেগুনটা অনেক স্বাদ এবং মজাদার হবে। দেখেন পাতলা অনেক। মরিচ, নিচের গাছের মরিচ, পুদিনা, এগুলো এখন পাকোড়াতে দেব। এই যে নিচের গাছের পুদিনা আর রেড চিলি সব মিলে দিলাম, এখন পাকোড়া বানাবো। এটাতে ডাল দিয়ে একদম ভালো করে পেস্ট করেছি, এটা দিয়ে পাকোড়া বানাবো। এত ভালো লাগছে কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের বেগুনি কিন্তু আমি একটু হালকা ফুড কালার ইউজ করেছি, কারণ আমি রমজানে যে বেগুনিগুলো করে বানিয়েছিলাম বাসায়, সেগুলোতে ফুড কালার ইউজ করিনি। শুধু আমার আজকে নিজের বাগানের বেগুনিতে আমি ফুড কালার ইউজ করেছি। একটা ছোট্ট পটে এই যে বেগুন ধরেছে, দেখেন আমি একটু ফুড কালার ইউজ করেছি, দেখতে পেয়েছেন, অনেক হ্যাপি আমি। আর সে সঙ্গে আজকে এটা কি বলেন তো, এটা হচ্ছে জর্দা রান্না করছি, আর আমার নিজের তৈরি, এটা হচ্ছে বাটার তৈরি করেছি। আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো কীভাবে তৈরি করছি, কীভাবে তৈরি করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বেগুনি, আজকে ফুড কালার ইউজ করেছি, কারণ আজকে আমার নিজের গাছের বেগুন, এটা মনে রাখার জন্য। সব সময় তো মনে থাকে না মানুষের। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা। আমরা শাওয়াল মাসের রোজা রেখেছি, তাই ইফতারের আয়োজনে এসব রেখেছি। আর সে সঙ্গে ইফতারগুলো সব কিছু সামনে রেখে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর রহমত কামনা করি। আপনারা অবশ্যই শাওয়ালের এই রোজাটা শাওয়ালের নফল রোজার সাথে 13, 14, 15 এটা মিলিয়ে রাখুন। আল্লাহ আমাদের রহমত দান করুন, বিপদমুক্ত রাখুন। অবশ্যই আপনারা সেহরিতে একটা খেজুর খাবেন। সেহরিতে খেজুর খাওয়ার মতো নিয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে অনেক, আপনারা যাদের সুগার প্রবলেম আছে তারা খাবেন না, কিন্তু যারা খেতে পারেন অবশ্যই একটা কিছু আর না খান, একটু দুধের সাথে খেজুর মিলিয়ে খাবেন, তাহলে ভালো, আপনাদের ভালো লাগবে। একটা সেহরি খাওয়াটাও নিয়ামত। আলহামদুলিল্লাহ, আমিন সুম্মা আমিন। আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের রহমত দান করুন। আলহামদুলিল্লাহ। আমি মেহেন্দি পাতা উঠাচ্ছি। আল্লাহ, তুমি গাছে পানি দিয়ে দিছো। আজকে মেহেন্দি বাটবো, পেস্ট করবো আর কি। মেহেন্দি পেস্ট করে নিয়ে হাতে লাগাবো। কালকেই শাওয়ালের আজকে 6 রোজা শেষ, আলহামদুলিল্লাহ। কালকে হবে ঈদ ডে।
الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك، ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك بشيء إلا قد كتبه الله عليك. إنه اليقين بالله، فلا يملك النفع والضر إلا إياه، ولا يملك العطاء والمنع سواه. فلو أن الخلق كلهم جميعا أرادوا أن ينفعوك بشيء لم يقضه الله لم يقدروا عليه، وإن أرادوا أن يضروك بشيء لم يكتبه الله عليك لم يقدروا عليه. تأمل قول الله تعالى: وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو، وإن يمسسك بخير فهو على كل شيء قدير. معقب لحكمه. قال صلى الله عليه وسلم في نهاية وصيته لابن عباس رضي الله عنهما: رفعت الأقلام وجفت الصحف، فسبحان من بيده الأمر كله وإليه يرجع الأمر كله، فاعبده وتوكل عليه. والخلق خلقه والتدبير تدبيره، فمن قرت عينه بالله وترسخ يقينه في مولاه اطمأن قلبه وانشرح صدره، وهانت عليه المخاوف ولانت أمامه العقبات، وتضاءلت في عينه التحديات. هذا وصل اللهم وسلم وبارك على سيدنا ونبينا محمد وعلى آله وصحبه والتابعين. وارض اللهم عن أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة الأكرمين. اللهم اجعلنا بك مؤمنين ولك عابدين، وفي كرمك واثقين، وبنصرك موقنين، وبوالدينا باغين، وارحمهم كما ربونا صغارا يا أرحم الراحمين.